বিদ্যুৎ উৎপাদনের জন্য জর্জিয়ার ইনগুরি বাঁধটি নির্মাণ করা হয়েছিল। এখানে উৎপাদিত বিদ্যুৎ দেশটির প্রায় অর্ধেক চাহিদা পূরণ করে। তবে বিশেষজ্ঞদের মতে 271.5 মিটার গভীর এ বাঁধটি যথেষ্ট সুরক্ষিত নয়। এটির পাশেই রয়েছে একটি জনবহুল শহর। বাঁধটিতে যদি সামান্য ফাটল ধরে তাতেও ঘটতে পারে বিশাল বিপর্যয়, ভেসে যেতে পারে পুরো শহর। এছাড়া এ বাঁধটি জর্জিয়া ও আবখাজিয়ার বর্ডারে নির্মিত, আর তাই কোনো সমস্যা হলে দুই দেশই সমান ক্ষতির সম্মুখীন হতে পারে। শাওয়েন ড্যাম বাঁধটি সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় নদী মেকং রিভারের ওপর নির্মাণ করা হয়েছে। এ নদীটি চীন, মায়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম দিয়ে প্রবাহিত হয়েছে। এই বাঁধটি তৈরি হয়েছে মূলত জলবিদ্যুৎ তৈরি করার জন্য। এটি 8 মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারবে। বিশেষজ্ঞদের মতে যদি এই বাঁধ ধসে পড়ে তাহলে প্রায় 1,500 কিলোমিটার এলাকা প্লাবিত হয়ে যাবে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ইসাবেলা লেক ড্যামটিও ভয়ঙ্কর বাঁধগুলির মধ্যে একটি। বিশেষজ্ঞদের মতে এ বাঁধটি বিশাল বড় বিপর্যয়ের কারণ হতে পারে। তারা মনে করেন সামান্য একটি কম্পনও এ বাঁধকে ভেঙে দিতে পারে। এখানে কর্মরত কর্মী এবং আশপাশের বাসিন্দারা গভীর সংকটের মধ্যে রয়েছে, আর তাই কাছাকাছি থাকা জনগণকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য ইঞ্জিনিয়াররা বাঁধটিকে ইমপ্রুভ করার চেষ্টা করছেন। 1956 সাল থেকে 1959 সালের মধ্যে নির্মাণ করা কারিবা বাঁধ 128 মিটার উঁচু ও 617 মিটার চওড়া। এ বাঁধটি 181 বিলিয়ন কিউবিক মিটার পানি ধারণ করে রেখেছে। এর একটি প্রান্ত জাম্বিয়া এবং অপর প্রান্ত জিম্বাবুয়েতে রয়েছে। এর মেইনটেনেন্সের দায়িত্ব উভয় অঞ্চলের উপর। এ বাঁধটি জাম্বিয়া এবং জিম্বাবুয়ে উভয় অংশেই বিদ্যুৎ সরবরাহ করে, তবে বাঁধটির ওপরের অংশে কিছুটা ত্রুটি রয়েছে। এক রিপোর্ট অনুযায়ী যদি এর ওপরের ভাগে মেরামত না করা হয় তবে এটি অকেজো হয়ে যাবে। এছাড়া যে কোনো সময় ধসেও পড়তে পারে। এর ফলে উভয় অঞ্চলের ব্যাপক প্রাণহানির সাথে সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ব্রাজিল এবং প্যারাগুয়ের যৌথ উদ্যোগে দুই দেশের মধ্যবর্তী পারানা নদীর উপর নির্মাণ করা হয়েছে ইতাইপু বাঁধ। বৃহৎ একটি অঞ্চলে বিদ্যুৎ সুবিধা দেওয়ার জন্য এ বাঁধটি তৈরি করা হয়েছে। কিন্তু বাঁধটি নির্মাণের পর দেখা যায় ব্রাজিলের বিভিন্ন স্থানে নদীর গতিপথ পাল্টে যাচ্ছে। এ কারণে ইতোমধ্যেই মহাবন আমাজনের অনেক অঞ্চল বৃক্ষহীন হয়ে পড়েছে। আমাজনে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী এ বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার পাননি। ভেনেজুয়েলার বলিভার রাজ্যের ক্যারনি নদীর ওপর তৈরি করা হয় গুরি বাঁধ। 7,426 মিটার লম্বা এবং 162 মিটার উঁচু এ বাঁধটি নির্মাণ কাজ শেষ হয়েছিল 1978 সালে। তবে 2009 সালে বাঁধটিকে পুনরায় মেরামত করে আরও শক্তিশালী করা হয়, যার ফলে 10,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় এই বাঁধটি। এ বাঁধের মাধ্যমে বিপুল পরিমাণ বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হলেও বিশেষজ্ঞদের দাবি বৃহৎ এই বাঁধটির ফলে গোটা লাতিন আমেরিকার ভূপ্রকৃতির ওপর বিস্তর চাপ পড়ছে।